নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব, এটা প্রত্যেক বাড়িতেই আমরা কিন্তু করে থাকি। হ্যাঁ, বাড়ি পরিষ্কার। সপ্তাহে একদিন আমরা আমাদের বেড কভার, বেডশিট চেঞ্জ করি। আমরা খাওয়ার পর বাসনপত্র পরিষ্কার করি। আমরা লোক ডেকে বা নিজেরাই ডাস্টিং করার চেষ্টা করি বা করে থাকি। এক্ষেত্রে বাড়ির ময়লা পরিষ্কার হয়। বাড়িতে কোথাও নোংরা থাকলে ঝাঁটা দিয়ে সেটা ঝাড় দিয়েও পরিষ্কার করি। এবং বাড়ি পরিষ্কার করার জন্য কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে, যাদের বাড়িতে কাজের লোক আছে, কাজের লোকেরা করে। নাহলে যারা আমরা হোম বাড়িতে থাকি, তাদের ভেতরে অনেকে আমরা নিজেরাই হয়তো বাড়ি ঝাড় দিই, বাড়ি মুছি। ডেফিনেটলি এগুলো হয়তো হাইজিন মেনটেন করার জন্য ভীষণভাবে দরকার। কিন্তু এই হাইজিন বা পরিষ্কার করার পরও বাড়ির লোকেদের ভেতরে খুঁটিনাটি ব্যাপারে কিন্তু অশান্তি লেগেই থাকে। বাড়িতে কিন্তু শান্তি থাকে না। তখন মনে মনে ভাবি, এই তো সমস্ত জায়গা পরিষ্কার করলাম, সমস্ত কিছু করলাম, ডাস্টিং করলাম, লোক ডেকে পরিষ্কার করালাম, বাসন পরিষ্কার করে মুছে ঠিক ঠিক জায়গায় রাখলাম, তবু কেন পজিটিভিটি বাড়িতে আসছে না? পজিটিভিটি কোথা থেকে আসবে জানেন? পজিটিভিটি পজিটিভিটি আসবে আপনার মাথা থেকে। কেন বলছি বলুন তো? বলছি এই কারণেই, যতই আপনি আপনার বাড়ির নোংরা পরিষ্কার করুন না কেন, বাড়ির ডাস্টিং করুন না কেন, আপনার বাকিদের সাথে যে ব্যবহার বা যে মেন্টালিটি রয়েছে, সেটা কিন্তু পুরোটাই নেগেটিভে ভরা। আপনার থট প্রসেসে যে নোংরাগুলো রয়েছে, সেগুলোকে পরিষ্কার করুন প্রথমে। সেগুলোকে যদি পরিষ্কার করতে পারেন, তাহলেই কিন্তু আপনি বাড়ি পরিষ্কার একটু কম করলেও আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে। আপনার বাড়ির পরিবেশ কিন্তু সুখকর হবে। আপনার বাড়ির আশেপাশে যে মানুষগুলো আপনার রয়েছে না, তাদের সাথে কিন্তু সম্পর্কও সুন্দর হবে। শুধু বাড়ি পরিষ্কার করলে হবে না, শুধু ডাস্টিং করলে হবে না। পরিষ্কার করতে হবে আপনার আমার মনের ভেতরে জমে থাকা, মাথার ভেতরে জমে থাকা নেগেটিভ থটগুলোকে। হ্যাঁ বন্ধুরা, আমি ছোট বড় সবাইকে বলবো, আমি হয়তো পড়ার জায়গাটা পরিষ্কার করলাম, কিন্তু পড়তে বসলেই আমার মাথার ভেতরে নানান রকমের জিনিস ঘুরে বেড়ায়, যেটা কিনা আমার পড়ার যে কনসেন্ট্রেশনটা, সেটাকে আসতেই দেয় না। তো সেই জায়গাটাকে আমাকে চেক করতে হবে। আমার মাথার ভেতরে যে জিনিসগুলোর জন্য আমি আমার কাজে এগোতে পারছি না, আমার আশেপাশের মানুষগুলোর সাথে আমার যে সম্পর্কগুলো রয়েছে, সেগুলোকে আমি পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারছি না, তার জন্য চেঞ্জ করতে হবে আপনার আমার থট প্রসেসে থাকা নেগেটিভ জিনিসগুলোকে। আর এই নেগেটিভ জিনিসগুলোকে যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে আমার সম্পর্ক, আপনার সম্পর্ক ভালো হয়ে উঠবে। আর যতই খারাপ চিন্তা করি না কেন, নিজেকে যদি নিজে একটা চেক জায়গায় নিয়ে যেতে পারি যে এই জিনিসগুলো ভাববো না, তাহলে কিন্তু ওই সম্পর্কগুলো যেগুলো নেগেটিভের দিকে এগিয়েছে, সেগুলো কিন্তু পজিটিভ হতে বাধ্য। পজিটিভ হওয়ার জন্য শুধু সম্পর্কগুলোর জন্য, ভালো রাখার জন্য পরিষ্কার থাকাটা দরকার নয়, দরকার হচ্ছে মাইন্ডটাকে কতটা আপনি ক্লিয়ার রাখছেন। মাইন্ড ক্লিয়ারনেস কিন্তু ভীষণভাবে আমাদের জীবনে দরকার। হ্যাঁ, নেগেটিভ থট তো আসবেই, প্রচুর পরিমাণে সারাদিন নেগেটিভ থট আসে আমাদের ভেতরে। এই নেগেটিভ থটটাকে কিন্তু আমাদেরকেই জয় করতে হবে। সেটাকে কি করে সরিয়ে পজিটিভ জিনিসকে তার জায়গায় বসাতে হবে, সেটা কিন্তু আপনাকে আমাকেই ভাবতে হবে। কেন কি নেগেটিভ থটগুলো আমার ভেতরে কি থট আসছে, সেটা শুধু আমি জানবো, আমার উল্টো দিকের মানুষটা জানবে না। কিন্তু আমি যে তার প্রতি ব্যবহারটা করব, সেটা কিন্তু নেগেটিভ আউটকাম হয়ে যাবে। আর এই নেগেটিভ আউটকাম হয়ে গেলে কিন্তু
তার সাথে সম্পর্কটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে বাড়ি পরিষ্কার, বাড়ি ডাস্টিং এগুলো ডেফিনেটলি দরকার হাইজিন মেনটেন করার জন্য। নিজেকে পরিষ্কার রাখাটাও কিন্তু দরকার। হ্যাঁ, নিজেকে পরিষ্কার কি শুধু স্নান করলে হবে, পারফিউম মাখলে হবে? না, নিজের মাথাটাকে পরিষ্কার করতে হবে, নেগেটিভ থটগুলোকে সাইডে রাখতে হবে। নেগেটিভ সাইডে রাখলে নেগেটিভ জিনিসকে হয়তো প্রথম দিনে 2% পারলেন, তারপরে হয়তো 15% পারলেন। এভাবে করে কিন্তু দিনের পর দিন আপনার নেগেটিভ থটকে সরাতে হবে, নইলে সাপ্রেস করতে হবে পজিটিভ থট দিয়ে। আর মাথার ভেতরটাকে যদি পজিটিভ থট দিয়ে চেঞ্জ করতে পারেন, তাহলে দেখবেন আশেপাশের লোকগুলোর সাথে সম্পর্কগুলোও ভালো হবে এবং বাড়িতে একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। কাজেই নিজের থটটাকে চেঞ্জ করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।